সকালটা যদি ঠিক এভাবেই শুরু হয়, পেছনে বরফে ঢাকা পাহাড় আর হাতে এক কাপ দুধ চা, পাইন গাছগুলোর ওপর দিয়ে বরফ পড়ে রয়েছে। यहाँ से घोड़ा करके आप शिकारगाह দারুণ বৃষ্টি হচ্ছে। ভেতরের ডেকোরেশন দেখো, দারুণ ভিউ দেখো। তো এখন যাব বৈতাব ভ্যালি। বৈতাব ভ্যালি। वो घोड़े पे है सर। আরে আলাদাই সোয়াগ। পাশাপাশি দুটো গাছ রয়েছে, একটা গ্রিন কালার আর একটা এরকম লালচে কালার। আর এদিকে রয়েছে চিকেন। বাইরে গুড়ি গুড়ি বরফ পড়ছে, এবার নামার পর দেখি সেই লেভেলে স্নোফল পাই কিনা। কি দারুণ, এমনিতেই ভূস্বর্গ কাশ্মীর বলে না। দেখো রাস্তার পাশ দিয়ে পুরো কালকে রাতে পড়া নতুন বরফ পড়ে রয়েছে। বরফে ঘেরা পাহাড়ি গ্রাম। গুড মর্নিং বন্ধুরা, আমি রয়েছি এখন ডাল লেকের হাউস বোটে, মানে ভাসমান যে জাহাজ সেখানে। আর হাউস বোটের এই সুন্দর সকালে নিয়ে নিয়েছি এক কাপ কফি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মারাত্মক ঠান্ডা। রাতে তো সেরকম দেখাতে পারিনি। এই যে পেছনে দেখছো আমাদের হাউস বোট, আর এইদিকে দেখো ডাল লেক। বেশ ঠান্ডা ওয়েদার। সকালের ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, এই হাউস বোটে আসার পর রাতের খাওয়া, সকালের ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যেই থাকবে। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার আর পোহা। বন্ধুরা, ঘড়িতে সময় 10:40। আজকে হলো কাশ্মীরে 5 নম্বর দিন, আর বেরিয়ে পড়ছি হাউস বোট থেকে। তোমরা যদি এই হাউস বোটে থাকো, তোমাদের 3,500 থেকে 4,000 টাকা পড়বে। আর পিক সিজনে 5 থেকে 5,500ও হতে পারে। আর যেগুলো লাক্সারি ডিলাক্স রুম, ওগুলো কিন্তু 10,000-এর মতন পড়বে। তোমরা যদি হাউস বোটে থাকতে চাও বললে পারে, এইটা এই প্যাকেজের মধ্যেও ইনক্লুড থাকবে। বোট চলে এসছে। এই হাউস বোটে তোমরা থাকতে পারো শ্রীনগরে যেদিন সাইট সিন করবে ওই দিন। শ্রীনগরে সাইট সিন করে ওই দিন রাতে হাউস বোটে থাকবে, সকালবেলা বেরিয়ে যাবে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর হাউস বোটে থাকলে তোমাদের রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। বন্ধুরা, চলে এসেছি আবার বোট থেকে, বোট স্ট্যান্ড এখান থেকে গাড়ি আসবে, গাড়ি করে যাব পেহেলগাঁও। আর তোমাদের বলি যে ডাল লেকে হাউস বোটে নিয়ে যাওয়া, ঘোরানো আর নিয়ে আসা এটা প্যাকেজের মধ্যেই থাকবে, এক্সট্রা কোনো পে করতে হবে না। আমাদের গাড়ি চলে এসছে, সেম গাড়ি, কিন্তু আজকে ড্রাইভার দাদা অন্য। ডাল লেক এই বোট স্ট্যান্ড থেকে পেহেলগাঁও যেতে সময় লাগবে 3 ঘন্টা মতন। তো একেবারে সাইট সিন করতে করতে যাব। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। এই যে পাশে যে ভ্যালিটা দেখতে পাচ্ছ, এটা হলো স্যাফরন ভ্যালি, কাশ্মীরের আসল স্যাফরন এইখান থেকেই চাষ হয়। কেশর ভ্যালির পাশ দিয়ে এরকম দোকান রয়েছে, এইসব দোকানে কেশর বিক্রি হয়। এই যে দোকানগুলো পরপর দেখো ব্যাটের দোকান রয়েছে। ভালো ব্যাট, যেটা কাশ্মীরি উইলো দিয়ে তৈরি হয়, কাশ্মীরি যে উইলোর ব্যাট, এগুলো এখানে ফ্যাক্টরি রয়েছে। কাশ্মীর থেকে দেশ বিদেশে নানা জায়গায় কিন্তু এই ব্যাটগুলো এক্সপোর্ট করা হয়। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। এখন ক্রস করলাম অ্যাপেল ভ্যালি। গাছে আপেল নেই, তো জুন মাসে এখানে আপেল হয়। আর তোমরা সবাই জানো কাশ্মীরি আপেল পুরো দুনিয়ার মধ্যে বিখ্যাত। কাশ্মীরে যে ভ্যালি, এখান থেকে আপেল পুরো দুনিয়াতে এক্সপোর্ট হয়। রাস্তার পাশে কিন্তু ফাঁকা মাঠ আর ছোটোখাটো বাড়িঘর, বেশ সুন্দরই দেখতে লাগছে। অ্যাপেল ভ্যালি থেকে পেহেলগাঁও 26 কিলোমিটার, 30 থেকে 40 মিনিট মতন সময় লাগবে যেতে। বাইরে কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার। এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি, এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, দাদা বলল। দূরে দেখা যাচ্ছে ওই যে পেহেলগাঁওয়ের পাহাড়। আর এতক্ষণ আমরা নিচে ছিলাম সমতলে, এবার উঠছি পাহাড়ে, তোমাদের দেখাই। পাহাড়ের মাথায় কিন্তু বরফ দেখা যাচ্ছে। ভাগ্য যদি ভালো থাকে, ওপরে গিয়ে স্নোফল যদি পাই। আসলাম পেহেলগাঁও, ওয়েলকাম টু পেহেলগাঁও। দেখো বাইরে যে নদীটা দেখছো, ওটা হলো ঝিলাম নদী। এখন জল নেই এই নদীতে, কিন্তু রাফটিং হয়। এখন বৃষ্টি পড়ছে, মেঘে একদম ঢেকে গেছে চারিপাশ, ভালো বৃষ্টি হচ্ছে। এই পাশে যে বেস ক্যাম্প দেখছো, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এই নিচের দিকে হোটেল রয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ বৃষ্টি হচ্ছে, নিচে হোটেল। বন্ধুরা, চলে এসেছি হোটেলে।
হোটেলটা বেশ সুন্দর, ফাঁকা জায়গা। এবার চেক ইন করতে হবে। চলে এসেছি, এবার ওপরে যাব রুমে। সুন্দর কাঠের তৈরি, হেভি হেভি। রুমের দরজাগুলো দেখো ইউনিক, হেভি সুন্দর লাগছে। নাম্বার আমাদের 203। ভেতরের ডেকোরেশন দেখো দারুণ। এই যে বেড, টিভি আছে, আর বাইরে দেখো ব্যালকনি। ব্যালকনি থেকে পুরো পেহেলগাঁও শহর দেখা যাচ্ছে। এদিকে গাছ রয়েছে অনেক, আর উপরে পাহাড় রয়েছে। এখন বৃষ্টি হচ্ছে বলে দেখা যাচ্ছে না। বাইরে বৃষ্টি হচ্ছে, তো হোটেলেই বলে দিলাম যে দুপুরের খাবার দিতে। দুপুরের লাঞ্চ তো তোমরা জানোই প্যাকেজের মধ্যে থাকে না। দুপুরের লাঞ্চ আমরা এই হোটেল থেকে কিনে খাচ্ছি। তো দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে পড়বো সাইট সিন করতে। ঘোড়ায় করে সাইট সিন হয়, কিন্তু ঘোড়ায় করে সাইট সিন করবো না। বাইরে দেখছোই বৃষ্টি, গাড়িতে করে সাইট সিন করবো। আর এই যে হলো বাথরুম, দারুণ পরিষ্কার। আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম, ভাত আর রাজমা ডাল, প্লেন খাবার। খাওয়া দাওয়া করে বেরোবো ঘুরতে। এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাত আর রাজমা। খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব লোকাল সাইট সিন করতে। টেস্ট করে বলি কেমন হয়েছে। দারুণ। লাঞ্চ করে নিয়েছি, এখন ঘুরিতে সময় 3টে। এখন যাব গাড়িতে করে সাইট সিন করতে। এবার ঘুরে দেখব চন্দনবাড়ি আর বৈতাব ভ্যালি। এই যে গাড়িটা ট্যুর করাবে, এটা কিন্তু প্যাকেজে থাকবে না। এই যে গাড়ি, এইটা কিন্তু ইউনিয়নের গাড়ি, এটা তোমাদের আলাদা করতে হবে। দুটো জায়গা ঘুরে দেখব, নেবে 1700 টাকা, চন্দনবাড়ি আর বৈতাব ভ্যালি। চলো। চন্দনবাড়ি আর বৈতাব ভ্যালি টোটাল দুটো জায়গা ঘুরে দেখব, সময় লাগবে 2 ঘন্টা মতন। यहाँ से घोड़ा करके आप शिकारगाह और कुछ पॉइंट्स जा सकते हो, जैसे कि पहले আমরা প্রথমে যাব চন্দনবাড়ি, ওখান থেকে ফেরার পথে করব বৈতাব ভ্যালি। বৈতাব ভ্যালি 4টের সময় বন্ধ হয়ে যায়, ওর জন্য আগে চন্দনবাড়ি গিয়ে তাড়াতাড়ি দেখে আবার ব্যাক করব। বাড়ি যাওয়া যাবে না, বন্ধ করে দিয়েছে দাদা, বলছে ড্রাইভার দাদা ব্যাক করতে হবে। পুরো ব্রাউন কালারের, কি ভিউ দেখো। তো এখন যাব বৈতাব ভ্যালি। চন্দনবাড়ি তো দেখতে পেলাম না, বৈতাব ভ্যালিও 4টের সময় বন্ধ হয়ে যায়, ওই জায়গাটা দেখব। চলে এসেছি বৈতাব ভ্যালি। यहाँ पर जो मेन चीज़ है वो घोड़े पे है सर। 188 देखो 027। বন্ধুরা চলে এসেছি বৈতাব ভ্যালি। এখানেই গাড়ি দাঁড়াবে, 1 ঘন্টা সময় দেবে তোমাদের, 1 ঘন্টার মধ্যে ঘুরে আসবে। মারাত্মক বৃষ্টি হচ্ছে, কিন্তু ছাতাও নেই। টিকিট বড়দের 100, ছোটদের 50। প্রবেশ করে গেলাম বৈতাব ভ্যালি। এখানে স্কাই সাইকেলিং এটা হয়। পাশ দিয়ে দেখতে পাচ্ছ পাইন বাগান, আর সুন্দর একটা নদী বয়ে গেছে। কি দুর্দান্ত ভিউ দেখো বন্ধুরা। একটা রেস্টুরেন্ট রয়েছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো দুপুরের। এই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছের কালারগুলো কীরকম, পুরো সিনারি মনে হচ্ছে। পাহাড়ের ওপরে কিন্তু কিছু কিছু জায়গায় বরফ দেখা যাচ্ছে। কি দুর্দান্ত জায়গা দেখো, ওপরে সদ্য বরফ পড়েছে, আর এইখানে এরকম ফটোশ্যুট হচ্ছে। বন্ধুরা ওপরের পাহাড়টা দেখো, সদ্য বরফ পড়েছে, ওর জন্য আমরা যেতে পারিনি ওপরে। এই গাছগুলো দেখো কি দুর্দান্ত লাগছে। পাশাপাশি দুটো গাছ রয়েছে, একটা গ্রিন কালার আর একটা এরকম লালচে কালার। তোমাদের সামনে একটা জিনিস দেখাই, কি দারুণ দেখো। আরে আলাদাই সোয়াগ। এই যে বৈতাব ভ্যালি, এতে কিন্তু সময় দেবে তোমাদের 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি থাকলে কিন্তু তোমাদের এক্সট্রা চার্জ লাগবে। তো তোমরা টাইমটা দেখে নেবে যে 1 ঘন্টা হয়েছে কি না। এবার যাচ্ছি আইসল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। ওপরের পাহাড়েও বরফ দেখা যাচ্ছে। যা বৃষ্টি নামলো, বেতাব ভ্যালি দেখলাম, আর বাকি কিছু দেখা পসিবল হলো না। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। তো তোমরা যখন আসবে তখন হয়তো বরফ থাকবে, তোমরা আরামসে ঘুরে দেখতে পারবে। তো এখন যাচ্ছি হোটেলে। চলে এসেছি হোটেলে। কপাল খারাপ, যাই হোক, যা হয় এগুলো মেনে নিতে হবে। এখন হোটেলে যাচ্ছি। এই যে আমাদের হোটেলটা, কি দারুণ লোকেশনে, এত সুন্দর জায়গা। এখান থেকে পুরো নিচে যে পেহেলগাঁও গ্রাম ওটা দেখা যায়, এরকম পাহাড়, আর এইদিকে পাইন ফরেস্ট। এসে গেছে গরম গরম কফি। বন্ধুরা বেতাব ভ্যালি থেকে এসে
ভিজে গেছিলাম, মারাত্মক ঠান্ডা লাগছিল। বলেছিলাম কফি দিয়ে যেতে, তোমরা কফি চাইলে কফি বলবে, চা খেতে। পেছনের এই ভিউ দেখো, ওপরের পাহাড়ে বরফ পড়েছে। ঘড়িতে সময় 9:30, রাতে ডিনার করতে চলে এসেছি। ডিনারে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। রয়েছে গরম গরম রাজমা, এদিকে রুটি, আর এদিকে রয়েছে চিকেন। রুটির সঙ্গে রাজমা চাওয়াল। গরম গরম ধোয়া ওঠা ভাত আর চিকেন। बहुत अच्छा बनाया भैया। दाल इससे टेस्टी। हाँ, ডাল भी ज़्यादा टेस्ट है। দাদা যা রান্না করেছে দারুণ। সকালটা যদি ঠিক এভাবেই শুরু হয়, পেছনে বরফে ঢাকা পাহাড় আর হাতে 1 কাপ দুধ চা। আজ আছি পেহেলগাঁওতে। কালকে পেহেলগাঁওয়ের সাইট সিন করতে গেছিলাম। চন্দনওয়ারি বলে একটা জায়গা ছিল, ওটা কালকে ঘুরতে পারিনি, রাস্তা বন্ধ ছিল কোনো একটা কারণে। তো আজকে আবার নিচে যাব, গিয়ে দেখবো যে আজকে দেখতে পারা যায় কিনা। চন্দনওয়ারি ঘুরে এসে আজকে বেরিয়ে পড়বো কাটরার উদ্দেশ্যে। ব্রেকফাস্টে রয়েছে পরোটা, টক দই আর পাউরুটি। কালকে তো চন্দনওয়ারি দেখতে পারিনি, তাই আজ সকালে বেরোচ্ছি চন্দনওয়ারি দেখার উদ্দেশ্যে। টোটাল ঘুরে আসতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতন। চন্দনওয়ারি যাওয়ার আগে, কালকে চন্দনওয়ারি যাওয়ার সময় যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আজকেও সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। যেতে দিচ্ছে না, ওয়েট করবো এবার, দেখা যাক কি হয়। কপালটা ভালো, যেতে পারছি। কি দারুণ, কালকে রাতে উপরে বরফ পড়েছে। কি অপরূপ দৃশ্য, পাইন গাছগুলোর ওপর দিয়ে বরফ পড়ে রয়েছে। কি দারুণ, এমনিতেই ভূস্বর্গ কাশ্মীর বলে না। দেখো রাস্তার পাশ দিয়ে পুরো কালকে রাতে পড়া নতুন বরফ পড়ে রয়েছে। এতবার বরফের জায়গায় এসেছি কিন্তু স্নোফল কোনোবার দেখতে পাইনি। কিন্তু বাইরে গুড়ি গুড়ি বরফ পড়ছে, এবার নামার পর দেখি সেই লেভেলে স্নোফল পাই কিনা। দারুণ অনুভূতি। দেখো পুরো বরফ পড়ে রয়েছে, কি দারুণ। দেখো কি অপরূপ সুন্দর দৃশ্য, দারুণ। 1 ঘন্টা থাকবো। বেতাব ভ্যালিতেও যেমন 1 ঘন্টা ছিলাম, এখানেও 1 ঘন্টা থাকবো। এরকম বরফে ঘেরা পাহাড়ি গ্রাম আর পাশ দিয়ে সুন্দর দোকান। এগুলো পুরো কারেন্ট বরফ। চন্দনবাড়িতে দেখো এরকম সুন্দর সুন্দর বাড়িতে কিনে নিয়ে যাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে। এদিক দিয়ে শিকারা কিনতে পাওয়া যাচ্ছে, এদিকে ড্রাই ফ্রুটস রয়েছে। পুরো কারেন্ট বরফ। সোয়েটার টুপির দোকান, এদিক দিয়ে বরফ পড়ছে উপর দিক দিয়ে। এদিকে দেখো পুরো ফ্রেশ বরফ। ও এইখানে দাদারা দাঁড়িয়ে রয়েছে ডিএসএলআর নিয়ে, সবাই ফটো তুলে দেয়। এই যে যে জায়গা, এটাকে বলে স্নো পয়েন্ট। এইখানেও দেখছি ড্রেস রয়েছে, ড্রেস পরে তোমরা ফটো তুলতে পারবে এরকম ভিউয়ের সঙ্গে। কি দারুণ। পাশ দিয়ে কিন্তু একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, ঝর্ণা না এটা নদী, নিচের দিকে যাচ্ছে। আর এদিক দিয়েও জল যাচ্ছে। এদিকেই সামনের দিকে যাই, এদিক দিয়ে সাবধানে আসতে হবে আর ভালো জুতো লাগবে, না হলে যাওয়া টাফ। দেখো বরফ পড়ে রয়েছে, দেখো এখান থেকে জলটা পড়ছে। চন্দনবাড়ি এই জায়গাটা খুবই সুন্দর, তোমরা অবশ্যই আসবে, দারুণ লাগবে। এখানে কিন্তু স্নোফল আর স্নো পাওয়ার 100% চান্স থাকবে, মানে গরমকাল বাদ দিয়ে। এখন স্নোফল হচ্ছে চন্দনবাড়িতে।
এই না 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 না। চন্দনওয়ারিতে যেখানে এসেছি একটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে বসার পর পেছনের ভিউটা জাস্ট দেখো। এরকম ভিউতে বসে আমরা অর্ডার করেছি 1 কাপ চা আর 1 কাপ কাওয়া। এখানে যে ঠান্ডা, এটার কাছে আসলে কিন্তু বেশ মজা লাগে। মজা লাগে, হাত ফাত পুরো গরম হয়ে যায়। এদিকে বাড়ির জন্য নিতে পারো ফ্রিজ ম্যাগনেট, অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস রয়েছে, আসলে পারে নিয়ে নেবে। বাড়ির জন্য নিচ্ছি এটা, নিয়ে নিচ্ছি শিকারা। এদিকে কিন্তু হাউস বোটও আছে, 100 টাকা নিচ্ছে। আমি নিলাম একটা ফ্রিজ ম্যাগনেট, একটা ডায়েরি বেশ সুন্দর কাশ্মীর লেখা, আর একটা নিয়েছি শিকারা। এই যে নিচে দেখছো এটা আমাদের হোটেল, আর হোটেলের এই যে সামনে থেকে যে রাস্তাটা চলে যায় বৈশরণ ভ্যালি, এখান থেকে ঘোরাতে করে বৈশরণ ভ্যালি যেতে হয় উপর দিয়ে। তো বৈশরণ ভ্যালি জানোই তোমরা যে মার্চ মাসে পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল, তো ওর জন্য একটু কড়াকড়ি বন্ধ রয়েছে, ওর জন্য ওই জায়গাটা বন্ধ আছে, তাই যাওয়া হলো না। তো এখন রুমে যাব, রুমে গিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো কাটরার উদ্দেশ্যে। বন্ধুরা, শ্রীনগর থেকে এসেছিলাম পেহেলগাঁও, পেহেলগাঁওয়ের তোমাদের যে সাইট সিন সেগুলো করে দেখালাম, আর বৈশরণ ভ্যালি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওখানে তো যাওয়া গেল না। তো বাকি জায়গাগুলো তোমাদের ঘুরে দেখালাম, আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।